আমি তো আমার সবকিছু আমার কমলিওয়ালা নবীকে দান করে দিয়েছি। সাহাবা ইকরামকে যদি জিজ্ঞেস করেন, সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, ফারুক আজমকে জিজ্ঞেস করেন, ওসমান জুন্নুরাইনকে জিজ্ঞেস করেন, মাওলা আলীকে জিজ্ঞেস করেন, আপনারা এই দুনিয়ার মধ্যে এত কিছু থাকতে আপনারা ওই রসুলের পিছনে পিছনে দৌড়িয়েছেন কেন? ওখানে কারণ কি ছিল? আপনারা এত কিছু সব কিছু ধন সম্পদ ঐশ্বর্য সব কিছু ছেড়ে দিয়ে ওখানে দৌড়ানোর কারণ কি ছিল? ওনারাও বলবেন আর কিছু তো চাই নাই, আর কিছু চাই নাই, আমরা রসুলের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চেয়েছি। সিদ্দিক আকবর, আজকে ওনার নাম ছিল আবু বকর, উনি হয়ে গেছেন সিদ্দিক আকবর, সারা কায়নাত ওনাকে স্মরণ করছেন। ফারুক আজম, উনি ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে সমস্ত মানুষের মাথার তাজ হয়েছে। আলী ইবনে আবি তালিব, উনি মাওলাল মুসলিমিন হয়েছেন। সমস্ত কিছু একমাত্র কদমে মুস্তাফার কারণে। শত গৌসুল আজম যদি এক পাল্লায় দেওয়া হয়, শত সিদ্দিক যদি এক পাল্লায় দেওয়া হয়, শত গরিব নওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কমলিওয়ালা নবীর প্রিয় সাহচর্য হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক যেই ঘোড়ার উপর সওয়ার হয়েছেন, ওই ঘোড়ার পায়ের দুলির সমপরিমাণ সারা দুনিয়ার গস কুতুব হবে না। আপনি যদি প্রশ্ন করেন, ওগো আবু বকর সিদ্দিক, আপনি মানে মর্যাদা পেলেন তো পেলেন কেমনে? আবু বকর সিদ্দিক বলবেন, আমি আমার এই জীবনের মধ্যে আর কিছুই তো চাই নাই। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, তৎমধ্যে একটা হলো আন-নাজরু ইলাইকা, আপনি রাসূলের নূরানী চেহারায় পাকের দিদার করা, এটাই হলো আমার ইবাদত। আমি আর কিছুই তো চাই নাই। এই কারণে হয়তো আমি আবু বকর দামি হয়েছি, আবু বকর সিদ্দিক আফদালুন নাস হয়েছি। আমি আবু বকর সিদ্দিকের আমল সারা কায়নাতের কোনো মানুষের আমলের সমপরিমাণ না। সবার আমল এক পাল্লায় রাখলে 500 বছর 1000 বছর যারা বেঁচে ছিলেন তাদের আমলও যদি এক পাল্লায় রাখা হয়, যারা 40টা বছর ফজরের ওযু দিয়ে এশার নামাজ পড়েছেন, এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, তাদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরেও আমি আবু বকরের আমল সবার চাইতে বেশি হবে। তার একটি মাত্র কারণ হলো, আমি কমলিওয়ালা নবীর চেহারার দিদার করেছি। হযরতে আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে আজাদ করে নিয়ে আমার রাসূলের কাছে সুপর্দ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজন গোলাম আপনি রাসূলের কদমের মধ্যে উপস্থিত হলাম। আবু বকর সিদ্দিক ছিলেন আমার রাসূলের শাশুর। আবু বকর সিদ্দিক সেদিন বলেন নাই, আমি আপনার শাশুর, আপনার জন্য একটা গোলাম এনেছি, এটা বলেন নাই। উনি বলেছেন কি? মুসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি সেটারে বর্ণনা করতে লাগলেন। গুফতে মাদু বন্দেগানে কুবে তু করদমশ আজাদ হামবর রোয়ে তু। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুফতে মা দু বন্দেগানে কুয়ে তু করদমশ আজাদে হামবর রোয়ে তু। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে শুধু আমি বেলালকে নিয়ে আসি নাই, একটা মাত্র গোলাম আসি নাই, বরং আমি আবু বকরও আপনার গোলাম, এই বেলালও আপনার গোলাম। আপনার কাছে দুজন গোলাম হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই দুজন গোলামকে আপনি কবুল করে নিন। গোলাম হব। আনসের একজনকে, যার নাম বেলাল, হার দিয়েছেন দুইজন, একজন আবু বকর আর একজন বেলাল। এখন দুনিয়া যদি প্রশ্ন করে, আপনি তো রাসূলের শাশুর, আপনি কেন এগুলো বললেন? তখন তিনি বলবেন, আমি তো আর কিচ্ছু চাই নাই, আমি তো রাসূলের গোলামি চেয়েছি। একটু বড় করে বলেন না, আমি কি চেয়েছি? রাসূলের গোলামি চেয়েছি। এই গোলামি এর রাসূল যদি আমার নসিব হয়ে যায়, দুনিয়ার সবকিছু আমার জন্য আসান হয়ে যাবে। ঠিক না ঠিক? তো সেজন্য ওই ইমাম শেরে বাংলাও ওই ওখান থেকে ডাক দিচ্ছেন, যখন ওনার মাথা ফেটে গিয়েছেন। আমি যদি প্রশ্ন করতাম, হুজুর এখানে মাথা ফাটাচ্ছেন কেন, আপনি কেন কি পেয়েছেন সেখানে? তিনি বলবেন, রসূলে খোদা কি
गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, अकीदत से सर को झुका कर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है। শায়ের বলছেন যে রসুলের গোলামের মধ্যে কি আছেন, এটা তুমি তোমার শটটাকে ঝুঁকিয়ে একটু তুমি এটাকে উপলব্ধি করার চেষ্টা করো, নিশ্চয়ই তুমি দেখতে পাবা। আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছি ইমাম শেরে বাংলা আমাদের কোনো আত্মীয় হয় না, ঠিক না ঠিক? ওনার আত্মীয় নাকি? ইমাম শেরে বাংলা আমার আত্মীয় হয়, আপনাদের হয় না। আমার বোন বিয়ে দিয়েছি ওদের ঘরে, ওনার ছোট ছেলের বড় ছেলেকে আমার বোন দিয়েছি, অর্থাৎ ওনার নাতিকে আমার বোন দিয়েছি। আমি আত্মীয় হই, আপনারা আত্মীয়? আত্মীয় হন? আপনারা এখানে স্মৃতি সংসদ কেন করলেন ওনার নামে? হাম কি কারণ? আমরা জানি ওনারা রসুলের প্রেমে ফানা হয়েছেন, আর আমরা যদি ওনাদেরকে অনুসরণ করতে পারি, ওনাদের নামে সংগঠন করতে পারি, নিশ্চয়ই রসুলের নেগাহে করম আমাদের দিকেও থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? রসুলের নেগাহে করম পাওয়ার জন্য আমরা আওলাদে রসুল আল্লামা ইমাম শেরে বাঙ্গালার দামান ধরেছি, ঠিক না ঠিক? আমরা রসুলকে পাওয়ার জন্য ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমির দামান ধরেছি, ঠিক না ঠিক? ইনাদেরকে দেখুন না, ওই যে বলেছিলাম চেহারার কথা বলেছিলাম, মনে আছে? চেহারা চেহারা ওই সমস্ত মানুষ যারা রসুলের মিলাদুন নবীকে বেদাতের ফতোয়া দেয়, তাদের চেহারা দেখুন। আর ইমাম হাশিমি যখন উনি ওই মাহফিলের স্টেজের 12 দিন ব্যাপী মাহফিলের স্টেজে যখন উপস্থিত হতেন, ওনার চেহারা থেকে এমন সুন্দর জ্যোতি বের হতো, ওই লাইটের আলো দেখা যাইতো না, ওনার চেহারা দেখা যাইত। তা আমাদের আমি না, এগুলো আপনারা যারা দেখেছেন, আমাদের ইমাম সাহেব হুজুর কেবলা ওনাকে জিজ্ঞেস করুন, আমার ভাইজানকে জিজ্ঞেস করুন, ওনারা যারা গেছেন ওনাদেরকে জিজ্ঞেস করুন, আপনারা যারা গিয়েছেন নিশ্চয়ই চিন্তা করে দেখুন চেহারা থেকে কি জ্যোতি বের হচ্ছে, ওখানে কারণ কি? ওখান থেকে জ্যোতি বের হয়, ওখান থেকে জ্যোতি বের হয়, আর ওখান থেকে কালচে ভাব বের হয়। তার কারণ কি? তার কারণ আর কিছুই না, কারণ নূর যারা মেরেছেন তাদের চেহারাও নূরানি হয়ে গেছে।